মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সরকারের কম্পন শুরু হয়ে গেছে। রঘুবিন্দু দাস এবং তার ছেলে তারা কিন্তু বাঙালিই ছিল। বাঙালি ভাষী মানুষকে মেরে ফেলা হয়েছে মুর্শিদাবাদে, বলেননি? 26,000 যে চাকরি চলে গেছে, যোগ্য অযোগ্য তাদের মধ্যেও বাঙালি রয়েছে, কই যোগ্যরা যারা রয়েছে তাদের জন্য তো উনি পথে নামাননি। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে বাঙালি শ্রমিকের স্ত্রী ও সন্তানকে নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি। পরবর্তীতে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছিল দিল্লি পুলিশ। এরপরই বুধবার সকালে দিল্লির ওই পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিম। মহিলা অভিযোগ করেন, প্রথমে জয় শ্রীরাম বললে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, তাতে তিনি রাজি না হওয়ায় চড়থাপ্পড় মারা হয়, পেটে লাথি মেরে ছেলেকেও কেড়ে নেওয়া হয়, মারধর করা হয় খুদেকেও, তার কান থেকে রক্ত বেরোতে শুরু করে। এরপর 25,000 টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেন ওই মহিলা। অবশ্য বিরোধী দল বিজেপি প্রথম দিন থেকেই এটিকে তৃণমূল কংগ্রেসের একটি সাজানো নাটক বলেই দাবি করছে। এবার এই নিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন, বিহারে ভুয়ো ভোটার যেভাবে বাদ গেছে তা দেখে ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কম্পন শুরু হয়ে গেছে। মানুষের মেমোরি খুব শর্ট থাকে, মানুষ মনে রাখতে পারে না। ওই রিসেন্টকার কথা বলি, মুর্শিদাবাদে হিন্দুরা যারা ছিল তারা কিন্তু হরগোবিন্দ দাস এবং তার ছেলে তারা কিন্তু বাঙালিই ছিল। তারা কিন্তু বাংলায় কথা বলতো। একবারের জন্য দেখেছেন যে তাদের নিয়ে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলতে, যে বাঙালি ভাষী মানুষকে মেরে ফেলা হয়েছে মুর্শিদাবাদে, বলেননি? আজকে আরজি করের মতন জায়গায় সেই ডাক্তার মেয়েটি কিন্তু বাঙালি ছিল। দেখেছেন কখনো সেই বাংলা ভাষার মেয়েটিকে কখনো তাকে নিয়ে কথা বলতে? বলেনি। অন্যদিকে নিয়ে চলে গেছে, কেস ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছে। ফাঁসি চাই বলে রাস্তায় নেমে উনি পুরো কেসটাকে ঘেটে দিলেন পুরো। মানে যে কোনো কিছু সত্যিকারের ঘটনা ঘটছে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হচ্ছে কি করে ঘেটে দেওয়া যায়, কারণ প্রত্যেকটা ইস্যুতে সেই দোষী তারই দলের মধ্যে রয়েছে, প্রভাবশালী লোকের মধ্যে রয়েছে। আজকে কসবা কাণ্ডে একটা যে মেয়েটার যেভাবে তার উপর অশালীনভাবে যেভাবে অত্যাচার হলো, আজকে সেই মেয়েটিও কিন্তু বাঙালি ছিল। আজকে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা দেখতে পাই মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। শহর কলকাতাও বাদ যাচ্ছে না, সেখানেও কিন্তু বাঙালি আছে। 26,000 যে চাকরি চলে গেছে, যোগ্য অযোগ্য তাদের মধ্যেও বাঙালি রয়েছে, কই যোগ্যরা যারা রয়েছে তাদের জন্য তো উনি পথে নামাননি। এখন হচ্ছে যে উত্তরপ্রদেশ চলে যাচ্ছে, রাজস্থান চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, হরিয়ানা চলে যাচ্ছে, যে সেখানে নাকি বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এবং সেটা নিয়ে মিথ্যে ভিডিও প্রকাশ হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। কারণ বিহারের এই ভোটকে দেখে, ভোটের যে নামের তালিকা, যে ফেক ভোটার আইডি বাদ গেছে, সেটা দেখে কম্পন শুরু হয়ে গেছে। ভূমিকম্প তো চারিদিকে হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সরকারের কম্পন শুরু হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন যে এইখানে যদি একবার হাত পড়ে নির্বাচন কমিশনটা নিরপেক্ষ কমিশন। উনি স্বীকার করুক না করুক, যদি ভোটে জিতেছিলেন বলে স্বীকার করেছিলেন গণতন্ত্রের জয় 2021-এ, আর যখন 2019-এ 18টা সাংসদ ছিল বলেছিল না নির্বাচন কমিশনের ইভিএম খারাপ আছে। 2024-এ বলেছিলেন গণতন্ত্রের জয় আছে, কারণ ওনারা 29টা এমপি পেয়েছিলেন। মানুষের ভোটকে উনি এই করছেন না। এখন উনি বলছেন নির্বাচন কমিশন মানে নিরপেক্ষ নয়। সেটা কি করে হতে পারে? নির্বাচন কমিশন একটাই তাদের, এই যে দেশের মধ্যে যত বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকে বিতাড়িত করতে হবে। এবং তার জন্য ওনার এত এত কম্পন কেন, এত ভয় কেন? ভয়টা সেখানেই যে এই ভোটের ওপর প্রায় 1 কোটির বেশি লোক ভোটে বাদ যাবে, নাম বাদ যাবে। এবং তার জন্য উনি বিভিন্ন ধরনের হরিয়ানা থেকে ভিডিও, নানা রকম ভিডিও করে উনি দিল্লি থেকে ভিডিও করে পাঠাচ্ছেন। দিল্লির অভিজ্ঞতা থেকে আমার মনে হয় তারা কেউ আসতে চায় না বাংলায়। যতদিন না বাংলায় সরকার বদল হবে, দিল্লির কোনো লেবার, কোনো শ্রমিক যারা এখান থেকে পরিবার নিয়ে চলে গেছে বা পরিবারকে রেখে গেছে, রোজগার করতে গেছে, একটা কেউ আসবে না। আপনি লিখে নিন, সাদা কাগজে লিখে নিন। তাদেরকে যদি আনতে হয় বাইরে, তাদেরকে পয়সা দিয়ে আনতে হবে কিছু বলার জন্য। সেদিন এই 2 দিন আগে যে মহিলা দিল্লি থেকে নিয়ে এসেছিলেন উনি একজন মুসলিম নারীকে, তাকে শুধুমাত্র পয়সা দিয়ে তাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে তাকে বলার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর শেয়ার করতে ভুলবেন না।